গাইস, আজকে সীতাকুণ্ডের দ্বিতীয় দিন। সকাল 8টা বাজে, বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি হইতেছে। এখন আমরা বের হব নাপিতাছড়ার উদ্দেশ্যে। আজকে নাপিতাছড়ার ট্রেকিং দেখি আপনাদের কি কি দেখানো যায়। আমাদের সাথী থাকবেন। আমরা সীতাকুণ্ড থেকে একটু পার করে আমাদের এখানে নামা দিল। ওই যে নাপিতাছড়া ঝর্ণা সাইকেলটা দেখা যায়। এখন আমরা এই রাস্তা দিয়ে আমরা নাপিতাছড়া ঝর্ণা যাবো। নাপিতাছড়া যাচ্ছি, নাপিতাছড়া কিশোরকে নিয়ে নাপিতাছড়া যাচ্ছি। ঝিরি ঝিরি বৃষ্টিতে আমরা বাপ বেটা চলেছি নাপিতাছড়ায়। ঝিরি ঝিরি বৃষ্টিতে আমরা চলেছি বাপ বেটা। আমাদের গন্তব্য হলো নাপিতাছড়ায়। আমাদের গন্তব্য হলো নাপিতাছড়ায়। ঝিরি ঝিরি বৃষ্টিতে আমরা চলেছি বাপ বেটায়। ঝিরি ঝিরি বৃষ্টিতে আমরা চলেছি বাপ বেটায়। আমাদের গন্তব্য হলো নাপিতাছড়ায়। আমাদের গন্তব্য হলো নাপিতাছড়ায়। গাইস, এই গানের গীতিকার, সুরকার এবং শিল্পী আমি নিজে। গাইস, প্রায় আধা ঘন্টা হাঁটার পরে আমরা এই রেলপথটা পেলাম। এখন এই রেলপথটা পার হয়ে আমাদের এই রাস্তা দিয়ে মোড়ে যায় পূর্ব দিকে চলে যাবে, উত্তর দিকে যাই লাভ। অনেকক্ষণ হাঁটার পরে আপনার এমন দু রাস্তা পথ পাবেন। একটা গেল সিধা, একটা গেল হাতের ডানে। আপনারা ডানের রাস্তাতে যাবেন, ডানের রাস্তাতে গেলে আপনারা ঝর্ণা পাবেন। এখানে হাঁটার পরে আমরা এমন পেলাম, হতে পেলাম। আপনারা কেউ যদি এখানে আসেন, যদি খানার অর্ডার করে জামা কাপড় রেখে আপনি তারপর ঝর্ণা যেতে পারেন। গাইডের জন্য ফাইট করলাম, ফাইটের জন্য গাইড। গাইডের জন্য ফাইট করলাম, ফাইটের জন্য গাইড। গাইড আঙ্গো লাগবো না রে, আহো 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 পুলা, আহো আহো আহো। গাইস, অনেকক্ষণ হাঁটা পরে আমরা একটা জিরিপথ পেলাম। এখন জিরিপথটা আমাদের পার হতে হবে। আবু সাবধানে আসো, সাবধানে আসো। এই জিরিপথে পার হতে খুব সাবধানে। এই জিরিপথে চলার অনেক সময় তখন জোরে বৃষ্টি নামে, এই জিরিপথে অনেক পানি থাকে। আসো, হ্যাঁ আসো, সাবধানে আসো। আবু, তোমরা স্কুলে যাও? হ্যালো আম্মু, স্কুলে যাও? হ্যাঁ স্কুলে যাও, হ্যাঁ যাও। এখানকার লোকাল ছেলে মেয়ে অনেক স্কুলে যাচ্ছে। আমরা চাই যে বাংলাদেশ মোবাইলে আপনাদের চলে গেছিল। আমরা চাই বাংলাদেশের প্রতিটা কোণার শিশুরা যেন ওরা সুশিক্ষায় শিক্ষিত হয়। আর সবু সাবধানে, জীবন সাবধানে। সমস্যা নাই, সমস্যা নাই, আসো। কোনো সমস্যা নাই, আমি দেখছি পুরো সমান। আমরা আরেকটা ছোটখাটো জিনিসপত্র পেলাম। এখন এটাও আমাদের পার হতে হবে। আসো, সাবধানে আসো। আমি আগে যাই, তারপর তুমি আসো। সাবধানে, কোনো ভয় নাই, না কোনো ভয় নাই। আসো আসো আসো, তুমি আসো, আসো আসো। কি গর্ত না গভীর।
আরেকটা জিরিপথ, আরেকটা জিরিপথ। এটার পানিটা কি গভীর এটা বুঝতে পারতেছি না, এদিক দিয়ে অনেক গভীর। দেখি এদিকে নামা দেখি। আবু আসো, সাবধানে যাও। আবু সাবধান আসো। তুমি সাবধানে যাও। হ্যাঁ দাদা আমার জোর করে পাও দিয়ে দাও। নাই না, আসতে পারো, আসতে পারো। হ্যাঁ আসতে পারো, সমস্যা নাই, আসতে পা নিচে দেয় গেছে। সামনে 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 সিটালো, সিটালো। অনেকক্ষণ হাঁটলাম, প্রায় 1.5-2 ঘন্টা হাঁটলাম, কিন্তু খালি এক জায়গায় 2-3টা পর্যটক দেখলাম, এছাড়া কোনো পর্যটক দেখলাম না। দেখি এখন মেন জায়গায় গিয়ে দেখি যে পর্যটক পাওয়া যায় কিনা। দেখেন আমরা তো মানে ঠিক একটা করে জিনিসপত্র করতে যাচ্ছি। জানি না, ওই সাইডে যাও। ভিডিও করতেছো? হ্যাঁ হ্যাঁ করো করো। হ্যাঁ এগুলো সবু আসো, আসো আসো আসো। হ্যাঁ গভীর এসে পড়ছে। না না সমস্যা নাই, আসো। এই যে এই দেখে ঠিক সমস্যা নাই। আমি পারতেছি। কি গভীর। সাবাস সাবাস। এলো যদি জুড়ে বৃষ্টি হয় তখন অনেক ডর, মাঝে মাঝে জুড়ে বৃষ্টির কারণে ডর ছুটে, তখন পর্যটকরা সাবধানে চারদিকে খেলাবেন। ভয়ঙ্কর রাস্তা, ইনসান আস্তে আস্তে আইসো। গাইজ দেখেন কোনো মানুষজন নেই, কোনো পর্যটক নেই। আমরা বাপ বেটা এখন এই রাস্তা দিয়ে আমরা যেতেছি। কি ভয়ঙ্কর এক রাস্তা, বিশাল বড় বড় পাথর। বাবা এই এখন পথ লইছিলাম, পাথরগুলো অনেক পিছলা, এখন স্লিপ খেতে লইছিলাম। এখন কেমনে যাবো? আবু হ্যাঁ হ্যাঁ পিছলা পিছলা হেবলি পড়ছে, সাবধানে আইসো, সমস্যা নাই, সাবধানে আইসো। এই এই আবু দেখো। হ্যাঁ এখন এখন আমাদের হেবলি পড়ে আছে। এই দেখেন পাথরগুলো কি হেবলি পড়া, বা বা গাইস ও গাইস। ওকে ওকে আব্বু আসো, সাবধানে আইসো। সমস্যা নাই, আসো। এখন এখন পথ আবু দেখো। হ্যাঁ ওই জায়গা মতো আছে আমাদের মতো, মনে কিছু গ্রুপ আসলে এত বিশাল রাস্তার ভিতর দেখা হয় না। ওরা মোট সেন্টারে থাকতে পারে, আসলে সমস্যা নাই। দেখো মানুষে কি না পারে, পাথরে খোদাই করে দেখো এই যে কেজি রেখে গেছে, এই যে পাথরে খোদাই করে নাম রেখে গেছে। আমরা তো জিরিপথ দিকে যাবো। হ্যাঁ জিরিপথে, এটাই তোমার খেয়াল রাখলে চলবো যে জিরিপথের রাস্তা।
পানির উপর দিয়ে ঝিরি পথ সমস্যা নাই, ঝিরির পথ। ধীরে কথা নিচে পাথর না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো। ওকে, গাইস আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। আমরা বুঝতে পারতেছি না এটা কি সেই জনটানি, এটা কি সেই আপনার গভীর জনটানি। আমরা বুঝতে পারতেছি না, রাস্তা হারাইছি। দেখি কী করা যায়, আমাদের আবার একটুখানি বের করতে হবে। এখন একটুখানি দিয়ে বেগ দিয়ে আমাদের যেতে হবে। আসো আব্বু, আসো। এটা তো বুঝতে পারছি, আমরা গেছিলাম মানে রাস্তা বন্ধ। এদিক দিয়ে শুধু মনে হয় একটা ঝর্ণা, এদিক দিয়ে একটা ঝর্ণা, আর কোনো তো পেলাম, রাস্তা পেলাম না, রাস্তা শেষ। হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপর দিয়ে একটা রাস্তা পাইছি ভাই, উপর দিক দিয়ে একটা রাস্তা পাইছি, কিন্তু আমরা চাই নাকি একে দেখা। হ্যাঁ চলেন, আপনি যাবেন না নাকি? হ্যাঁ আচ্ছা চলেন, হ্যাঁ চলেন। আমরা ভাই একা থেকে সাবাস করি নাই, বুঝছেন? একা থেকে সাবধান না, অনেক ভয়ঙ্কর তো ভাই, কোনো নাই যে আমরা এত দূর হাইটাইছি। আমরা একা থেকে কোনো মনে করে সাবাস করি নাই কা গাইস। এখন একটু সাবাস লাগতেছে। এখন ওই যে এক গ্রুপ পর্যটক পাইছি, এখন তাদের দেখে একটু ভালো লাগতেছে, একটু সাবাস হইতেছে। আর তাহলে যেমন এক জায়গা আসলো, ভয়ানক জায়গা, কোনো পর্যটক আসলো না, আমি আর আমার ছেলে আসছিলাম। আমরা তো ভয়ে তো আবার বের করছিলাম যে না, সম্ভব না। কিন্তু এখন একদল পর্যটক পেয়ে একটু ভালো লাগলো। এখন আমাদের নিশ্চিন্তে যাইতে পারবো, আমরা নিশ্চিন্তে যেতে পারবো। এই যে আবার সেই জায়গা, আবার সেই জায়গা, আবার আমরা আগে বাড়তাছি, আবার আমরা আমাদের পর্যটক ভাইদের দেখে আবার আমরা আগে বাড়তাছি। কি ভয়ানক এক পরিবেশ হয়েছিল। পানির শব্দ, ওই পানির শব্দ আমাদের কাছে লাগছে কে জানি সাউন্ড বক্স বাজাইতেছে। পরে ইনসানে বললো যে আব্বু এটা পানির শব্দ। আবার আমরা, আব্বু যাও, সমস্যা নেই, যাও। এখন তোমার আঙ্কেলের আইছে, এখন সমস্যা নেই। ভালোটা আমি পাইছি না, তোমার আঙ্কেলদের ভালোটা আমি পাইছি। এই যে রাস্তাটা, ইনসানের রাস্তাটা বলছিল কাকে আব্বু, ওদিকে তো ঝর্ণা, মনে হয় যে এই রাস্তাটা দিয়ে আমার উপরে উঠতে হয়। এখন আমার মনে হয় এই রাস্তাতে উপরে উঠে তারপরে আমরা অন্য ঝর্ণা যাবো। আচ্ছা আঙ্কেল, এদিকে যাবেন? হ্যাঁ সামনে একটা আছে, একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসেন। না এটা পরে। এখানে রাস্তা বন্ধ, সামনে একটা আছে, কুপিকাটা ঝর্ণার মতো, ওইটার নাম মনে হয়। এমনি রাস্তা চিনি না, মানুষজন নাই, এমনি মানুষজন, তার বাদে এই ভয়ঙ্কর ঝর্ণাটা আমাদের সামনে পড়ছিল। এই যেটা, এটা সেই কুপিকাটা ঝর্ণা, এই যে এটা সেই কুপিকাটা ঝর্ণা। না নাইমা দরকার নেই। হ্যাঁ গাইস, এখন আমরা এই যে এই পাহাড় দিয়ে উঠবো, এই পাহাড়ে এখন আমরা উঠবো। ওই যে আমার আঙ্কেলেরা
একদল পর্যটক আমার ছেলে সুইতা পাহাড়ে উঠতেছে। এখন পাহাড়ে উঠি আমরা আরও অন্য অন্য ঝর্ণা পাবো। দেখি পাহাড়ে উঠা যাক। গাইস, আমাদের ওই যে ছেলে ইনসার উঠতেছে, ওই ইনসার উঠতেছে দেখেন। এখন এখন আমার উঠতে হবে। ওয়াও, হ্যাঁ এখন ঠিক আছে, ওকে। ও বিশাল পাহাড় বেয়ে আমরা উঠলাম। দেখেন নিচে বিশাল ঘাট। এখন আমাদের এখানে আসতে, এখন আমাদের এখান দিয়ে যেতে হবে। ইনসানে ওদের সাথে আগে আগে আসি। হ্যাঁ ওটাই, হ্যাঁ হ্যাঁ, এই যে জন্না, আমরা তো এই জন্নাটা, আমাদের এই জন্নাটা তাহলে ওই জন্য কেমনে কেমনেই করুন। এখানে এক স্থানীয়দের বাড়িঘর, পাহাড়িদের বাড়িঘর, কিন্তু উপরে মনে হয় ঝর্ণা আছে, আরও থাক আছে। এই ঝর্ণাটা থাকতে পারে, দেখি আমরা গিয়ে দেখি। ও আব্বু চলো, হ্যাঁ আছে, উপর আছে। হ্যালো, এই যে উপর কি কোনো ঝর্ণা আছে? নাই না, উপর ঝর্ণা নেই, নিচে নামতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভালো আছো আব্বু, ভালো আছো? ও না, ওই যে এক এখানকার যে স্থানীয় বললো যে উপরে কোনো ঝর্ণা নাই। হ্যাঁ, ঝর্ণা নিচে যেতে হবে বলে। ওটা একটা ঝর্ণা, তারপর আরে একটাই পা আগে, একটা পা আগে যেতে দেখা যাচ্ছে। গাইস, আমরা খুব উপরে আসছি, দেখেন আমরা খুব উপরে আসছি। ওই যে নিচে নিচে ঝর্ণা। এখন ওই ঝর্ণা আমরা কীভাবে যাবো, আমরা পথ পেতেছি না। এই যে ইনসান আমি আছি, খুব খুব উপরে আছি, অনেক উপরে আছি, কিন্তু ঝর্ণায় আমরা যেতে আমরা পথ পেতেছি না। ওই যে ছেলেগুলো ওদিক দিয়ে আসতেছি, ওই যে ছেলেগুলা ওই যে বুঝছো ওদিক দিয়ে আসতেছি, বুঝা বুঝছো ওদিকে কেমনে যাবো, এটা সম্ভব না, বুঝছো। আমরা জনে যাবো মনে করি সম্ভব না, এত রিক্স দিয়া সম্ভব না। তুমি ছোটো মানুষ, তুমি তো যা পারো ভালো পারো, কিন্তু এত এত রিক্স। কমপক্ষে 40-50 তলা নিচে, 40-50 তলা নিচে কমপক্ষে, এত গভীর খাট। নিজ দা রাস্তা আছে, নিজ দিয়া। হ্যালো ভাই, ওই আঙ্কেল শুনে না। হ্যালো আঙ্কেল, ঝর্ণার শব্দ শুনে না, বুঝছো। হ্যালো, কি আর করবা কও, বলো কি আর করবা। এই যে স্থানীয় পাহাড়িদের বাড়িঘর, গাইস, ওই যে দেখেন একটা লাল গেঞ্জি পরা একজন, ওই ঠিক মতো উঠতে পারতেছে না। ওই যে আপনি দেখতে পাচ্ছেন কি না, ওই ঠিক মতো উঠতে পারতেছে না। আর আমাদের ইনসানে কীভাবে উঠবে, কীভাবে যাবে আর কীভাবে উঠবে, এর জন্য আমরা এই রিস্কটা নিলাম না।
গাইস ওদিক দিয়া আর একটা জনে যাওয়ার পথ, কিন্তু আমরা অনেক চেষ্টা করলাম। আমি হলে যেতাম, কিন্তু ইনসানের ছোটো মানুষ, মানে ইনসানের লিয়া এদিকে অনেক চেষ্টা করলাম, যাওয়া সম্ভব না। কারণ একটু দুর্ঘটনা ঘটে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই এই আমরা এদিক দিয়ে আমরা রিক্স নিয়ে আমরা ইনসানের সঙ্গে। আর এই যে জায়গাটা দেখেন, এই যে এটা হলো বিশাল, এই যে যেদিকে পানি, ওই যে আপনার যেখানে বোতলটা, ওখানে অনেক গভীর। ওই গভীরের কারণে বাই চান্স পিছলা গেলে গা ওই পানিতে বলে ইনসান তো এমনি সাঁতার জানে না, তাই আমরা এই রিক্সটা নিলাম না, আমরা ওদিকে চাইলাম না। একটু মন খারাপ হলে আমরা গেলাম না। আমরা আবার ভবিষ্যতে যদি কখনো যদি যাওয়া পড়ে তখন আমরা যাব, কিন্তু এখন আমরা এই রিক্সটা আমরা নিলাম না। আবু যান নাকি খারাই এদিকে খারাপ ওদিকে যেও না, যাও। ওয়াও, আমরা সুন্দর একটা ঝর্ণা দেখা পেলাম গাইস, সুন্দর একটা ঝর্ণা দেখা পেলাম আমরা। এই আঙ্কেল আন্টিরা না থাকলে আমরা এই ঝর্ণাটা আমরা দেখতে পেতাম না। আমাদের ইনসানের, হ্যাঁ হ্যাঁ কোনটা, হ্যাঁ হ্যাঁ আমাদের ইনসানের অনেক খুশি, মন উৎফুল্ল, সুন্দর। ইনসান এই যে আঙ্কেল সহযোগিতা করলেন, ধন্যবাদ আপনাকে। কারণ আপনি না থাকলে মনে হয় এত সুন্দর ঝর্ণায়, যে এত সুন্দর ঝর্ণা আমরা আসতে পারতাম না। ঠিক আছে, হ্যাঁ একটু গাইস আমরা ফিরে যাচ্ছি। আমরা ঝর্ণা দেখলাম, ঝর্ণা উপভোগ করলাম। এই যে দূরের দিকে পর্যটক আছে। এখন আমরা ফিরে যাচ্ছি। এই আঙ্কেলের সহযোগিতায় আমরা আসতে পারলাম। তাহলে আমাদের দুজনের দ্বারা সম্ভব না, এমন রিক্সি জায়গা সম্ভব না। এই আঙ্কেলদের সহযোগিতায় আমরা বাপ বেটা দুজন আমরা আসতে পারলাম। এখন আমাদের ফেরার পারলাম। আঙ্কেলদের সহযোগিতায় আমরা বাপ বেটা এত দূর আমরা আসতে পারলাম। না হলে আমরা আসতে পারতাম না। দারুণ উপভোগ করলাম এই আঙ্কেলদের জন্য। নিজে গেছে উপর দিয়া নিজে গেছে। আজকে ট্রেকিংটা আমাদের ভালো হইলো, অনেক ভয়ঙ্কর ছিল। আমরা যা ভাবছিলাম যে যেটুকু ভয়ানক হবে তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। যাক ভালো আল্লাহ ফিরা আসি। ও পিছলা বাবা 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 বাবা, দেখেন কি পিছলা রাস্তা। এই যে দিকটা ওটা চলো। ওই যে আমার এক ভাই, পাহাড়ি ভাই, কচু তুলছে, দেখেন কচু শাক তুলছে। এদের জীবন হলো সংগ্রামী জীবন, অনেক পরিশ্রম করে তারা। তাদের মতো পরিশ্রম আমরা জীবনও পারবো না। ভাই হাই হাই ভাই। গাইস শেষ পর্যন্ত আমরা নাপিতাছড়ার কয়েকটা ঝর্ণা দেখা শেষ করলাম। এখন আমরা ফিরে যাচ্ছি। এখন আমরা মেন রোডে গিয়ে আমরা ঢাকার বাসে উঠবো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ।